হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের ফার্স্ট ক্লাস সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের হয়ে গেছে। তো আজকে আমরা সেকেন্ড ক্লাস করছি। তো আসো আজকে আমরা সেকেন্ড ক্লাসে কি শিখবো। এটা আমাদের সেকেন্ড ক্লাস। আজকের ডেট 18th মে 2026। তো আজকে আমরা একটা অঙ্ক করব। এই অঙ্কটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে এসেছিল 2004 সালে। আমরা বিকম এর জন্য অঙ্ক করছি, কিন্তু মনে রাখবে আমরা যে লেভেলের অঙ্ক করছি এই লেভেলের অঙ্ক যদি আমরা করি তাহলে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম যে পরীক্ষাতেই থাক না কেন সমস্ত পরীক্ষার জন্য তোমরা কিন্তু তৈরি হয়ে যাচ্ছ। ঠিক আছে? তো তাই আসো আমরা শুরু করি আজকের যে ক্লাস, সেকেন্ড ক্লাসের সেকেন্ড অঙ্ক। তো অঙ্কটা কি বলছে? অঙ্ক স্যার কোথা থেকে পাবো? অঙ্ক তোমরা আহ, উম, এই ভিডিওটা যখন হবে তখন শুরু হওয়ার আগেই তোমরা কিন্তু অঙ্কটা দেখতে পাবে। ঠিক আছে? বা ডেসক্রিপশন বক্সে অঙ্কটা দেওয়া থাকবে। সেটা ইউটিউব থেকে যদি দেখো তো ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর ফেসবুক থেকে যদি দেখো তো ফেসবুকেও কিন্তু অঙ্কটা পোস্ট থাকবে। তো যাই হোক, অঙ্ক কোথা থেকে পেবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন আসো আমরা অঙ্কটা শুরু করি। So Lucky does not maintain proper books of accounts. However, he maintains record of his bank transaction and also is able to give the following information from which you are requested to prepare his final accounts for the year 2003. Debtors, debtors এর ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 1,02,500, ক্লোজিং ব্যালেন্স দেওয়া নেই। আচ্ছা, ক্লোজিং ব্যালেন্স দেওয়া নেই মানে কি? নেই মানে হয় ক্লোজিং ব্যালেন্স নাই, নতুবা ক্লোজিং ব্যালেন্স আছে, তোমাকে বার করতে হবে। ঠিক আছে? ক্রেডিটার, ক্রেডিটারও তাই, ওপেনিং ব্যালেন্সটা দেওয়া নেই। নেই মানে কি? হয় নেই, নতুবা তোমাকে খুঁজে বার করতে হবে। আর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 46,000। স্টক, স্টক আছে 50,000 ওপেনিং এ, ক্লোজিং এ আছে 62,500। ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এখানে ওপেনিং এ দেওয়া নেই, ক্লোজিং এ দেওয়া আছে 50,000। ফিক্সড অ্যাসেট 7,500 এবং ওপেনিং এ আর ক্লোজিং এ আছে 9,000। এরপরে কি বলছে দেখো, ডিটেইল অফ হিজ ব্যাংক ট্রানজাকশন ওয়্যার অ্যাজ ফলোজ। মানে ব্যাংক ট্রানজাকশনের ডিটেইলটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে? কি কি দেওয়া আছে? রিসিপ্ট ফ্রম ডেটার 3,40,000, অ্যাডিশনাল ক্যাপিটাল বট ইন 5,000, সেলস অফ ফিক্সড অ্যাসেট যার বুক ভ্যালু হচ্ছে 2,500, সেটা সেল করা হয়েছে 1,750 টাকাতে। পেড টু ক্রেডিটার 2,80,000, এক্সপেন্সেস পেড 49,250, পার্সোনাল ড্রয়িং 25,000, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট 5,000। নো ক্যাশ ট্রানজাকশন টুক প্লেস, কোন রকম ক্যাশ ট্রানজাকশন হয়নি। এরপরে কি বলছে, গুডস আর সোল্ড অ্যাট কস্ট প্লাস 25%। গুডস কি করা হয়েছে না কস্ট প্লাস 25% বিক্রি করা হয়েছে, অর্থাৎ যদি 100 টাকার গুডস হয় তাহলে সেটা বিক্রি হয়েছে 125 টাকাতে। এরপর কি বলছে না কস্ট অফ গুডস সোল্ড ওয়াজ রুপিস 2,60,000, অর্থাৎ যে গুডসটা আমরা বিক্রি করতে যাচ্ছি তার কস্ট প্রাইস হচ্ছে 2,60,000 টাকা। তাহলে চলো আমরা এক এক করে শুরু করি। আসলে কি বলতো, অনেকদিন ধরে আমি পড়ানো ছেড়ে দিয়েছিলাম তো, যার ফলে আমি ভুলে গেছি এর সঠিক ইউজটা। 1 মিনিট একটু দেখে নি, দাঁড়া, যদি খুঁজে পাই। উম, যাই হোক, ছাড়ো, পাচ্ছি না যখন ছেড়ে দাও।
প্রথমে আমরা লিখবো কি না, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নেক্সট আমরা কি করব, ব্যালেন্স শিট। এরপরে আমাদের দরকার পড়তে পারে কি, অবশ্যই পড়বে আমাদের ওয়ার্কিংস। এখান থেকে আমরা ওয়ার্কিং শুরু করছি। আমাদের ওপেনিং ব্যালেন্স শিট। এরপরে আমরা লিখছি ডেটার্স অ্যাকাউন্ট। ডেটার্স অ্যাকাউন্টের তলেই করছি আমরা ক্রেডিটার্স অ্যাকাউন্ট, বা এর নিচে লিখি আমরা ক্রেডিটার্স অ্যাকাউন্ট। আচ্ছা, কেন ডেটার্স অ্যাকাউন্ট করছি বলতো? তার কারণ হচ্ছে যে পুরো অঙ্কটাতে প্রথমত 1 নম্বর, সেলস এর কথা কোথাও বলা নেই। যদিও সেলস এর কথা একটা হিন্ট আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে দেখো অঙ্কের দিকে তাকালেই দেখতে হবে নিচের লাইনে বলা আছে কস্ট অফ গুডস সোল্ড 2,60,000, যার সঙ্গে আমরা যদি 25% অ্যাড প্রফিট করে দিই তাহলে আমরা কিন্তু সেল পেয়ে যাই। কিন্তু এই ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্সটা আমরা জানি না। তাহলে দেখো, আমরা ডেটার্স এ ওপেনিং ব্যালেন্স জানতে পারছি, সেল জানতে পারছি, অ্যামাউন্ট কত রিসিভ করেছি সেটাও দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি আমরা কিন্তু ক্লোজিং ব্যালেন্সটাও বার করতে পারবো, এবং সেই জন্যই আমরা ডেটার্স অ্যাকাউন্টটা করছি। এরপরে আমরা করব ক্রেডিটার্স অ্যাকাউন্ট। এরপরে একটা লাগবে আমাদের ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট। চলো আপাতত যেটুকু আছে সেটুকু দিয়ে কাজগুলো শুরু করি। দেখো প্রথমে কি বলা আছে না, ওপেনিং ডেটার 1,02,500। তাহলে আমরা এখানে লিখি ডেটার 1,02,500। সরি, এটা তো আমাদের ডেটার্স অ্যাকাউন্ট। ওপেনিং ব্যালেন্স শিটে লিখছি আমরা 1,02,500। আর এখানে আমরা কি লিখতে পারি, টু ব্যালেন্স বিডি 1,02,500। ক্লোজিং এ তো দেওয়া নেই, ঠিক আছে, দেওয়া নেই যখন নেই, কিন্তু আমরা এখানে লিখে তো রাখি অ্যাসেটটার নাম ডেটার্স, যখন পাবো তখন আমরা লিখব। ক্রেডিটার্স,
ক্লোজিং ব্যালেন্সটা দেওয়া আছে কত? 46,000। কিন্তু দেখো এর ওপেনিং ব্যালেন্সটা আমাদের দেওয়া নেই। ঠিক আছে, যখন আমরা পাবো তখন আমরা লিখবো। আচ্ছা, এখানে আমরা লিখে দিই ব্যালেন্স সিডি, ডেটার্স অ্যাকাউন্টে লিখে দিলাম। আচ্ছা, এবার ক্রেডিটার্স অ্যাকাউন্টে কি কি লিখবো দেখি আসো। বাই ব্যালেন্স বিডি কিছু নেই, টু ব্যালেন্স সিডি 46,000। এরপর স্টক, ওপেনিং স্টক 50,000। ওপেনিং স্টক কত আছে আমাদের? না 50,000। ক্লোজিং স্টক 62,500। তাহলে এখানে আমরা লিখি স্টক। তারপর আমরা এখানে আসি টু ওপেনিং স্টক 50,000। ক্লোজিং স্টক 62,500। ক্লিয়ার? এরপর আসি ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ক্লোজিং এ আছে আমাদের 50,000, আর ওপেনিং এর ব্যাংক ব্যালেন্স আমাদের দেওয়া নেই। নেক্সট, ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট 7,500 টাকা, আর এখানে ফিক্সড অ্যাসেট 9,000 টাকা। এরপরে কি বলেছে? রিসিভ ফ্রম ডেটার্স। তাহলে বাই ব্যাংক 3,40,000। অ্যাডিশনাল ক্যাপিটাল বট ইন, অর্থাৎ এটা হচ্ছে আমার ফার্দার ক্যাপিটাল। এখানে আমরা ক্যাপিটাল যখন আসবে তখন আমরা বার করব, প্লাস ফার্দার ক্যাপিটাল কত? না 5,000। ফিক্সড অ্যাসেট সেল হয়েছে। আচ্ছা, এদের আমরা ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স জানি। ফিক্সড অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কত আছে? 7,500, বাই ব্যালেন্স সিডি 9,000। এবার কি হয়েছে? না, ফিক্সড অ্যাসেট যার বুক ভ্যালু 2,500 টাকা, সেটা আমরা সেল করেছি বাই ব্যাংক 1,750 টাকাতে। তাহলে লস কত হয়েছে? লস অন সেল
700 টাকা, না, 750 টাকা। আচ্ছা, আমাদের ব্যালেন্স সিডি কত ছিল ফিক্সড অ্যাসেটের? 9,000, তাই তো? এবার তোমরা হাতে ক্যালকুলেটর নাও। আচ্ছা, ক্যালকুলেটর নেওয়ার আগে আরো কিছু আমরা ইয়েগুলো করে দিই, যেগুলো আচ্ছা যেগুলো আমরা করতে পারবো। তো এখানে দেখো আমরা কি করেছি, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, তাই তো? তাহলে এটা কোথায় যাবে? এটা আমাদের পিএল অ্যাকাউন্টে যাবে। চলো পিএল অ্যাকাউন্টে আমরা লিখে দিই, লস অফ সেল কত? 750 টাকা ছিল আমাদের। আচ্ছা, এরপরে কি আছে? পেইড টু ক্রেডিটার্স 2,80,000 টাকা। টু ব্যাংক 2,80,000 টাকা। এরপরে আসছে এক্সপেন্সেস পেড 49,250, এটা কোথায় যাবে? পিএল অ্যাকাউন্টে যাবে। পার্সোনাল ড্রয়িং 25,000 মাইনাস ড্রয়িং 25,000। নেক্সট বলেছে পারচেজ অফ ফিক্সড অ্যাসেট 5,000, তাহলে টু ব্যাংক 5,000। এরপর কি বলেছে? গুডস সোল্ড অ্যাট 25%, গুডস সোল্ড অ্যাট কস্ট প্লাস 25%, কস্ট অফ গুডস সোল্ড ওয়াজ রুপিস 2,60,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত বলা আছে? রুপিস 2,60,000 প্লাস প্রফিট 2,60,000 ইন্টু 25%, 2,60,000 ইন্টু 25% মানে হচ্ছে 65,000। টোটাল করলে কত হয়? 3,25,000। এটাই হচ্ছে আমার সেল। অঙ্কে কি বলা ছিল? কোন রকম ক্যাশ সেল হয়নি, ব্যাংকের সমস্ত ট্রানজাকশন আমার কাছে আছে, তাহলে এটা অবশ্যই ক্রেডিট সেল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, টু সেল 3,25,000। সঙ্গে সঙ্গে সেলটা আবার এখানে আমরা লিখবো, এখানে আমাদের লিখতে হবে সেলটা, সেলস 3,25,000। আমরা এখান থেকে গ্রস প্রফিট সিডি পেয়ে গেছি। কত পেলাম? 62,000, সরি 65,000 টাকা পেয়েছি। এই যে 65,000 টাকা, এটা আমরা পেয়ে গেছি। এটা আমরা লিখে দেবো এখানে 65,000। তাহলে যদি আমরা এটা যোগ করে যদি ব্যালেন্সিং ফিগার বার করি, তাহলে আমরা অবশ্যই এখান থেকে কি পেয়ে যাব? না, এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের পারচেজের অ্যামাউন্টটা। চলো শুরু করি। 3,25,000 প্লাস 62,500 সমান হচ্ছে 3,87,500।
500, 3,87,500, 3,87,500। এখান থেকে আমরা একবারে বিয়োগ দিয়ে দিই, 50,000 মাইনাস 65,000, তাহলে কত আসছে? 2,72,500। তাহলে এখানে আমরা লিখবো কি, পারচেজ, এটা অন্য কাইতে লিখি যেহেতু এটা আমাদের ব্যালেন্স ফিগার হয়ে আসছে। পারচেজ কত লিখবো আমরা? 2,72,500। আমরা এখানে কি লিখেছি? গ্রস প্রফিট সিডি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? গ্রস প্রফিট বিডি কত? 65,000। আর তো অঙ্কে কিছু বলা নেই, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? নেট প্রফিট পেয়ে যাব। এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমরা নেট প্রফিট পেয়ে যাব। নেট প্রফিটটা কত? 65,000, বোথ সাইডে লিখছি 65,000। তাহলে 65,000 মাইনাস 750 মাইনাস 49,250, অর্থাৎ 15,000। কত? না 15,000 টাকা। তাহলে আমাদের নেট প্রফিট কত এলো আমাদের? না নেট প্রফিট হলো আমাদের 15,000 টাকা। এরপর এরপর আমরা বাকি সমস্ত কাজগুলো এখানে করে দিই এক এক করে। দেখো আমাদের এখানে ওয়ার্কিং এ কি এসছে? না 1,02,500 প্লাস 3,25,000, মানে 4,27,500, 4,27,500, 4,27,500 মাইনাস 3,40,000, মানে 87,500। এটা হচ্ছে আমাদের ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স। তো চলো আমরা ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স লিখি, 87,500। এরপর ক্রেডিটার্স, ক্রেডিটার্সে কি আছে দেখি আমরা। ক্রেডিটার্সে আমরা এখানে পারচেজ তো পেয়েই গেছিলাম। পারচেজ কত আছে? পারচেজ কত আছে? 2,72,500। আমরা ক্রেডিটার্স এখানে লিখবো 2,72,500। তাহলে এখানে কত আছে আমাদের? 2,80,000 প্লাস 46,000 সমান 3,26,000, সমান 3,26,000 মাইনাস 2,72,500, মানে হচ্ছে 53,000, 53,500। এই 53,500 আমাদের কি ব্যালেন্স? এটা আমাদের ওপেনিং ব্যালেন্স। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 53,500। এরপরে আসি আমাদের ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটটা কি আছে দেখি আমরা। ⁻৭,০০০ প্লাস 5,000, মানে হচ্ছে আমাদের 12,500। আর এখানেও লিখলাম আমরা 12,500। এবার এখান থেকে বিয়োগ দিই, মাইনাস 9,000 মাইনাস 750 মাইনাস 1750, তাহলে 1,000 টাকা আসছে। তাহলে 1,000 টাকাটা আমার কি? না 1,000 টাকাটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন।
এই ডেপ্রিসিয়েশন কোথায় যায়? এই ডেপ্রিসিয়েশন আবার চলে যায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে ও আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু ভুল করে ফেলেছি। এখানে যেটা লিখতে হবে, এখানে লিখতে হবে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন 1,000 টাকা। তাহলে আমাদের নেট প্রফিট কত আসবে? নেট প্রফিট হবে 14,000 টাকা। তাহলে আমরা এবার এখানে নেট প্রফিট লিখলাম, কত লিখলাম না 14,000 টাকা। এবার দেখো, আমরা ক্যাপিটাল কত টাকা আছে বার করতে পারছি না। কেন পারছি না? তার কারণ এখানে ব্যাংক অ্যাকাউন্ট কত আমার সেটা জানা নেই। আমাকে ব্যাংক অ্যাকাউন্ট কত এটা বার করতে হবে। তা আসো আমরা ব্যাংক অ্যাকাউন্ট কত সেটা একটু বার করে নিই। তাহলে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, এখান থেকে আমরা আমাদের ওপেনিং ব্যালেন্স পেয়ে যাব। টু ব্যালেন্স বিডি, সেটা তো দেওয়া নেই, বার করতে হবে। এবার প্রথমে আমরা তাকাই আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের দিকে। দেখো ট্রেডিং অ্যাকাউন্টে ব্যাংকের কিছু নেই, কিন্তু পিএল অ্যাকাউন্টে আছে। পিএল অ্যাকাউন্টে কোনটা আছে? এক্সপেন্স। এক্সপেন্স এক্সপেন্স কত আছে? 49,250। তাহলে আসো এখানে লেখো বাই এক্সপেন্স, কত লিখবে? 49,250 টাকা। নেক্সট, ব্যালেন্স শিটের দিকে এবার তাকাও। ওপেনিং ব্যালেন্স শিট, ফার্দার ক্যাপিটাল আর ড্রয়িং, মানে 5,000 আর 25,000। তাহলে লেখো বাই টু বাই ড্রয়িং 25,000, টু ফার্দার ক্যাপিটাল 5,000। এরপর ডেটার্স, টু ডেটার্স 3,40,000। আচ্ছা আর তো কিছু নেই এখানে, দেখে নাও একবার। ফার্দার ক্যাপিটাল ড্রয়িং দুটো লিখে দিয়েছি আমরা। হ্যাঁ, ব্যাংক, এটা তো ক্লোজিং ব্যাংক ব্যালেন্স, এটা পরে দেখা যাবে। আর তো কিছু নেই এখানে আপাতত। তো চলো আমরা এখান থেকে সব শুরু করি এবার। টু ক্রেডিটার, টু ডেটার 3,40,000। লেখো এখানে টু ডেটার 3,40,000। নেক্সট, ডেটার গেল। ক্রেডিটারের পার্ট এবার, বাই ক্রেডিটার 2,80,000। লেখো এবার বাই ক্রেডিটার্স 2,80,000। নেক্সট, ফিক্সড অ্যাসেট, টু ফিক্সড অ্যাসেট 17,50। টু ফিক্সড অ্যাসেট 17,50। ডেপ্রিসিয়েশন ক্যাশ বুকে লেখা হয় না, তাই আমরাও লিখবো না। আচ্ছা আর কিছু আছে কিনা দেখো, আরো কিছু আছে কিনা দেখে নাও, বাদ পড়লো কিনা। আমাদের ব্যালেন্স বিডি নেই, কিন্তু ব্যালেন্স সিডি আমাদের আছে। ব্যালেন্স সিডি কত আছে দেখো, 50,000। বাই ব্যালেন্স
সিডি 50,000। আচ্ছা, আরেকটা আছে দেখো, বাদ পড়ে গেছিল এই যে এটা, হঠাৎ করে মনে পড়লো বই দেখে, যে ফিক্সড অ্যাসেট তো কেনা হয়েছিল, তাহলে বাই ফিক্সড অ্যাসেট 5,000 টাকা। আর কিছু আছে? আর কিছু আছে? আশা করছি আর কিছু নেই, সবই লিখে নিয়েছি আমরা। তবু একবার দেখে নি, নাহলে আবার আমাদের উত্তর মিলবে না। উত্তর মিলবে না মানে ব্যালেন্স শিট মিলবে না। এখানে একটা, এখানে একটা লিখেছি আমার মনে আছে। এখানে দুটো, একটা টুতে একটা বাইয়ে আছে, তাহলে কাজ শেষ। এখানে এখানে একটা আছে লিখে নিয়েছি, এখানে একটা আছে লিখে নিয়েছি, এখানে একটা দুটো লিখে নিলাম, এটা ভুলে গেছিলাম লিখতে। তাহলে আর কিছু নেই, সবই হয়ে গেছে। তাহলে এবার আমরা যোগ করি। 49,250 প্লাস 25,000 প্লাস 2,80,000 প্লাস 5,000 প্লাস 50,000 সমান 4,09,250। মাইনাস 5,000 মাইনাস 3,40,000 মাইনাস 17,50 সমান 62,500। তাহলে আমাদের এখানে ওপেনিং ব্যালেন্সে কত লিখবো আমরা? না, 62,500। তাহলে এবার আমাদের ক্যাপিটাল বার করতে কোনো অসুবিধা নেই, আমরা ইজিলি এবার ক্যাপিটালটা বার করতে পারবো। 62,500 প্লাস 7,500 প্লাস 50,000 প্লাস 1,02,500 সমান 2,22,500। 2,22,500। একবার দেখে নি সব ঠিক আছে কিনা। 62,500 প্লাস 7,500 প্লাস 50,000 প্লাস 1,02,500 সমান 2,22,500 মাইনাস 53,500 সমান 1,69,000। এবার এটা আমরা কোথায় লিখবো? এখানে লিখবো 1,69,000। অঙ্কটাতে কিন্তু কিছু সেরকম নেই। প্লাস 5,000 মাইনাস 25,000 প্লাস 14,000 সমান 1,63,000 প্লাস 46,000 মানে 2,09,000। এখানেও হবে 2,09,000। তবুও দেখে নি। 87,500 62,500 50,000 আর প্লাস 9,000 মানে হলো 2,09,000। তাহলে আমাদের এই অঙ্ক কমপ্লিট হলো। এই অঙ্ক কমপ্লিট হওয়ার সাথে সাথে আজকে আমাদের ক্লাসটাও কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা আবার একটা অঙ্ক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের যে দুটো ক্লাস হয়েছে, এই দুটো ক্লাস তোমরা ভালো করে দেখো। ভালো করে দেখে দুটো অঙ্ক ভালো ভালো করে বোঝো। বোঝার পর আমরা কালকে নেক্সট আরেকটা অঙ্কের দিকে এগিয়ে যাব। তো আজকের মতো এখানে শেষ করছি। টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ব্যাস এটুকুই, আর কি বলবো, আর কিছু বলার নেই আমার এখানে। তো আজকের মতো এখানে শেষ করছি। টাটা। সবাই ভালো থেকো।